আমি আল্লাহ বিচারের ময়দানে হাজির করব। 3 নাম্বার আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিচারের ময়দানে উপস্থিত করব, যারা কথা বলতে পারবে না, যাদের জবান আমি আল্লাহ কেড়ে নিব। 4 নাম্বার আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিচারের ময়দানে উঠাবো, যাদেরকে আমি বধির বানায়া দেব, ঠসা বানায়া দেব, কানে শুনবে না। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে 4 শ্রেণীর মানুষের কথা যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বললেন, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? আরেকটু জোরে বলেন, একটু সবাই মিলে বলেন। এই মানুষগুলির দলভুক্ত আমি আপনি আমরা হতে পারি কি পারি না? বিস্তারিত কিন্তু আপনি বুঝতে পারেন নাই আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। আমি ব্যাখ্যা করে বোঝাবো ইনশাআল্লাহ। কেন? কারণ আপনার কবর যেখানে, সেখান থেকে আপনার উঠা লাগবে। এই কবর থেকে আপনার বাড়ি যদি এই কর গ্রামে হয়, আপনার দাফন যদি কর গ্রামে হয়, আপনি কি সৌদি আরবে যায় কিয়ামতের মাঠে উঠবেন নাকি? এটা যেন মনে করিয়েন না। আপনার কবর যদি কর গ্রামে হয়, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার সিংহায় 3য় নাম্বার শেষ ফুৎকার দিবে, প্রতিটা আদম সন্তান তার কবর থেকে ওই যে আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন নতুন বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যায়, দেখবেন এক শ্রেণীর কেইসে বের হয়, যা 11 মাসে দেখা যায় না। কথা কম না কেন ভাই? আর এক শ্রেণীর প্রাণী দেখবেন পাহাড়ি এলাকায় এইগুলি বেশি দেখা যায়, নদ নদীতে খাল বিলে জড়ো হয়ে থাকে। এক শ্রেণীর হলুদ কালারের ব্যাঙ, জোড়া জোড়া। এই কথা কম না কেন ভাই? সারা বছর দেখা যায় না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন এই বৃষ্টি শুরু হয়, এই ব্যাঙগুলি কোথা থেকে মাটি ফেটে বের করেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলছেন, নবী ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তখন প্রত্যেকটি আদম সন্তান তার নিজ কবর থেকে ওই ব্যাঙের মতো উঠে দাঁড়িয়ে যাবে। তার কর্ম অনুযায়ী, দুনিয়ায় তার আচরণের অনুযায়ী, দুনিয়াতে সে যেইভাবে চলেছে এই চলার গতি অনুযায়ী আমি আল্লাহ তার কবর থেকে বিচারের ময়দানে হাজির করব। তার 1 নাম্বার 1 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কি করব? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আল্লাহ বলছেন, নবী গো, আমি 1 শ্রেণীর মানুষকে আমি উল্টামুখী করে, তাদের পা থাকবে উপরের দিকে, আমি আল্লাহ তাদের পা দিয়ে হাঁটাবো না, তাদের হাত দিয়েও হাঁটাবো না। এই মানুষগুলি আমি আল্লাহ মুখের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে হাঁটায়া হাঁটায়া বিচারের ময়দানে হাজির করবো। জোরে নাউযুবিল্লাহ। এখন আল্লাহ কাদেরকে বিচারের ময়দানে